একজন ভক্তের কাছে গুরুদেবের দ্বারা প্রদত্ত সবথেকে মূল্যবান দান কি? সবথেকে মূল্যবান হচ্ছে গুরুদেব প্রদত্ত হরিনাম। কারণ একজন জীব তিনি তারা মায়ার দ্বারা বদ্ধ হয়ে থাকে। কৃষ্ণ নিত্য দাস জীব তাহা ভুলি গেল, এই দোষে মায়া তার গলায় বান্ধিল। চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 22.26 বর্ণনা করছে যে জীব হচ্ছে কৃষ্ণের নিত্য দাস। প্রতিটি জীব কৃষ্ণের নিত্য দাস, কিন্তু মায়ার প্রভাবে পড়ে লালায়িত হওয়ার ফলে জীব সেই সত্যকে ভুলে গেছে, বিস্মৃত হয়ে গেছে। মায়ার দ্বারা মোহাচ্ছন্ন হওয়ার ফলে জীব কি মনে করে যে এই ভোগ বৃত্তি যেটা রয়েছে, ইন্দ্রিয় সুখ, এটাই হচ্ছে আমার জীবনের একমাত্র ঈপ্সিত বস্তু। এই জড় চেতনা বদ্ধ জীবের গলায় একটা শিকলের মতো, শৃঙ্খলের মতন কাজ করে, এবং যতক্ষণ জীব এই ধারণার দ্বারা আবদ্ধ থাকে যে আমাকে ইন্দ্রিয় সুখ ভোগ করতে হবে, ততক্ষণ সে মায়ার বন্ধন থেকে মুক্ত হতে পারে না। কিন্তু যদি জীব শ্রীকৃষ্ণের কৃপায় সদ্গুরু সান্নিধ্য লাভ করে এবং তার সেবা করে, তার আদেশ পালন করে, তাহলে তিনি ভগবানের সেবায় এইভাবে যদি যুক্ত হন, তাহলে সে অচিরেই এই ভববন্ধন থেকে মুক্ত হতে পারে। তার জন্য দরকার হচ্ছে শ্রী গুরুর চরণে শরণাগতি। গুরুদেব আমাদেরকে দীক্ষা প্রদানকালে হরিনাম প্রদান করছেন। এটা হচ্ছে গুরুদেবের প্রদত্ত সব থেকে মূল্যবান উপহার প্রত্যেকটি ভক্তের জন্য। কিন্তু আমাদের সেই হরিনামকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে, যেমন ভাবে গুরুদেব দীক্ষাকালে নির্দেশ দিয়েছেন, আমাদেরকে সেরকম ভাবে নামকে গ্রহণ করতে হবে। গুরুদেব দীক্ষাকালে শুধু নাম প্রদান করেন তাই নয়, নামের সাথে সাথে আমাদেরকে কিছু বিধি নিষেধও পালন করতে হয়, তার নির্দেশও দেন। যেমন আমাদেরকে 4টি নিয়ম পালন করার কথা গুরুদেব বলেন, আমরা যেন কোনো অবস্থাতে সেই 4 নিয়মকে ভঙ্গ না করি, এবং আমরা যেন নিরপরাধে নাম জপ করি। গুরুদেব আমাদের বলেন নিরপরাধে নাম জপ করতে। তাহলে আমরা প্রত্যেকে চাই আমাদের গুরুদেবকে প্রসন্ন করতে, আমাদের গুরুদেব যেন সন্তুষ্ট হন। তো গুরুদেব কিসে সন্তুষ্ট হবেন? শ্রীল গুরুদেব তিনি সন্তুষ্ট হবেন আমাদের উপহারে নয়, আমাদের উপঢৌকনে নয়, কোনো অর্থ প্রদানের দ্বারা নয়। গুরুদেব তখনই সন্তুষ্ট হবেন যখন কোনো শিষ্য নিরপরাধে ভগবানের দিব্য পবিত্র নামকে গ্রহণ করবে। তাই আমরা যদি চাই আমাদের গুরুদেবকে প্রসন্ন করতে, তাহলে এক এবং একমাত্র পন্থা হচ্ছে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে আমাদের হরিনাম জপ করতে হবে। গুরুদেব বলছেন, আমাদের পরম গুরুদেবও বলেছেন যে আমাদের প্রথম কর্তব্য হচ্ছে গুরুদেবের নির্দেশ অনুসারে 16 মালা জপ করা। আগে জপ শেষ করো, তারপর অন্য কাজ, গুরুদেবের নির্দেশ। তাহলে আমরা যদি আদর্শ শিষ্য হতে চাই, গুরুদেবকে যদি আমরা প্রসন্ন করতে চাই, তাহলে সবার প্রথমে দিনের শুরুতে আমাদেরকে 16 মালা জপ সম্পূর্ণ করতে হবে, যেটা গুরুদেবের নির্দেশ। এবং অত্যন্ত বিনীতভাবে শ্রদ্ধা সহকারে গুরুদেবকে প্রসন্ন করার জন্য আমরা জপ করব। যদি গুরুদেব প্রসন্ন হন, কারণ আমাদের প্রার্থনা ভগবান পর্যন্ত নাও পৌঁছাতে পারে যখন আমরা নবীন ভক্ত, তো সেই কারণে আমাদের সবসময় এবং পুরনো হওয়ার পরেও গুরুদেবকে সেতু হিসাবে ব্যবহার করলে পরেই আমরা যথার্থভাবে আমাদের প্রার্থনা ভগবানের কাছে পৌঁছাতে পারব। তো সেই কারণে আমাদের গুরুদেবের প্রসন্নতা বিধানের জন্য অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদেরকে জপ করতে ব্রতী হতে হবে। আর যদি আমরা সেটা করি, তাহলে গুরুদেব নিশ্চিত প্রসন্ন হবেন, আর গুরুদেব প্রসন্ন হলে পরে ভগবান প্রসন্ন হবেন। তাহলে পরে আমরা এই যে মায়ার কবলে বদ্ধ হয়ে রয়েছে, মায়ার বন্ধনে, তাহলে পরে সেখান থেকে অচিরেই মুক্তি লাভ করে আমরা শ্রীকৃষ্ণের চরণাশ্রয় লাভ করতে পারব। তাই আসুন আমরা সকলে গুরুদেবের প্রসন্নতা বিধানের জন্য অত্যন্ত হৃদয় দিয়ে নিরপরাধে আমরা হরিনাম জপ করার প্রয়াস করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।